সাঁইথিয়া থেকে খবর আছে, সাঁইথিয়ায় বিজেপির দাদাগিরির অভিযোগ, বিজেপি জেলা সভাপতির হুমকি, তৃণমূল বিজেপি বচসা হাতাহাতি। বীরভূমে সাঁইথিয়ার খবর পাওয়া যাচ্ছে, বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতি। রয়েছেন আমাদের সঙ্গে চন্দন, ঠিক কি ঘটেছে? চন্দন, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যে ছবি দেখছি সাঁইথিয়াতে, সেখানে বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের বচসা। বিজেপি জেলা সভাপতির হুমকি, এটাই অভিযোগ, তৃণমূল বিজেপির মধ্যে বচসা। বিজেপি প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর হাতাহাতি। বীরভূমের সাঁইথিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রুবি, কি বলবেন? কিছুক্ষণ আগে আমরা দুর্গাপুরের ছবিও দেখাচ্ছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ আপনাদের বিরুদ্ধে, এবং সিপিএম যৌথভাবে নাকি আপনারা ভাঙচুর চালিয়েছেন। সাঁইথিয়ার ছবি দেখাচ্ছি, সেখানেও অভিযোগ রয়েছে। এক্ষেত্রে অবশ্য দুতরফের বিরুদ্ধেই অভিযোগ, আপনাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। হচ্ছে বুথের ভিতর সিসিটিভি ক্যামেরা আছে, যদি তাদের যদি সেরকম কিছু মনে হয়, আমি বলবো বুথটা পুরো মানে ইলেকশনটা ওটা বুথটা পুরো ক্যান্সেল করিয়ে দিন। যেখানে ভোট হয়েছে, আপনার যদি মনে হয় ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, সেখানে ক্যান্সেল করিয়ে দিন। সেই সাহসটা উনি দেখাবেন, এটা আমি শিওর। কারণ উনি যেটা বলছে তার সাথে সত্যতার অনেক তফাৎ আছে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে। এবং আজকে যে সিচুয়েশন যে বিভিন্ন জায়গায় হয়েছে, সন্ত্রাস করার পরও এদের শান্তি হয়নি। লাস্ট একটা ঘন্টা সেটা তো দেখতে পেলেন। ক্যাম্প অফিস ভেঙেছে, কে ভেঙেছে, ওদের লোকই ভেঙেছে কিনা তার কোনো সিসিটিভি ক্যামেরা, তার কোনো ভিডিও প্রমাণ চান, তার কোনো ভিডিও কোথায়? আমি বলে দিলাম আমি এখানে এই ঝামেলা হয়েছে, আপনি বিশ্বাস করে নেবেন উইদাউট প্রমাণ? আমি চোখ বন্ধ করে, আমরা চোখ বন্ধ করে খাই। আপনি যা বলছেন তাতে তো আপনার কথা একদিক থেকে যেমন ঠিক ধরে নেওয়া যেতে পারে, আবার আরেক দিক থেকে যেগুলো দেখাচ্ছে সেগুলো দেখান না, যেগুলোর ভিডিও রয়েছে সব কথা তাহলে আপনাকে দেখে নিতে হবে না যে সবটা ঘটেছে, তারপরে আপনি রিঅ্যাকশন দিবেন। আমি তো বলছি বুথের ভেতরে যদি বুথের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে, প্রধানমন্ত্রী ছোটবেলায় কুমির ধরে নিয়ে এসেছিলেন, সেটা আপনি দেখেননি, কিন্তু আপনারা বিশ্বাস করেন। সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাই তো বিশাল, উনি যে চা বিক্রি করেছিলেন সেটা আমরা দেখিনি, অথচ আমাদের বিশ্বাস করতে হবে। কমপ্লেইন তাই তো বিশাল, কি বলবেন? ইলেকশন কমিশনকে বিশালের বিরুদ্ধেও এই অভিযোগ উঠছে। আমি দুর্গাপুরে যে টিএমসি ক্যাম্প অফিস ভাঙা নিশ্চয়ই নেবে। এবং লাস্ট এখন যেটা করতে চাইছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল করছে, এরাই করছে, তৃণমূলই করছে। গন্ডগোল করে কি করবে? সেই ভোটটা পড়ছে না, সেই ভোটটা ছাপ্পা দেওয়ার চেষ্টা করছে। আপনাদের কেউ নেই, তৃণমূল একা একা গন্ডগোল করছে, স্ট্র্যাটেজি একা একা গন্ডগোল করছে তৃণমূলের যেভাবে। বিশাল কি বলছে, বাকিদের বলতে দিন রবি প্লিজ। যিনি বাইট দিচ্ছিলেন তিনিই বললেন যে হচ্ছে আগে ওখানে সিপিআইএম যথেষ্ট স্ট্রং ছিলেন, এখন কিছুই নেই। ওরা আবার নিজেদের জায়গা মনে হচ্ছে করার একটা চেষ্টা করছে, কিছু পারবে না। যেখানে কিছুই নেই সেখানে সিপিআইএম গিয়ে কি করে ভাঙচুর করবে? যিনি বলছেন, আপনাদের ক্যামেরাতেই তো বললেন যে সিপিআইএম আগে ছিল, এখন কিছুই নেই। যারা কিছুই নেই তারা কোথার থেকে এসে ভাঙচুর করবে? না বলছেন তারা বিজেপি এবং সিপিএম যৌথভাবে ভাঙচুর করেছে, কিছুই নেই মানে তো বলছে সিপিএম এর ক্যাম্প অফিসার রয়েছে। আর বিজেপির সঙ্গে আমাদের মিলিয়ে লাভ নেই। এই যে আপনি দেখাচ্ছেন না সাঁইথিয়ায়, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বোলপুরে মিটিং করতে গেলেন, গিয়ে বললেন যে হচ্ছে বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। ওরা কেষ্টকে বলেছিল, মিডিয়ায় দেখিয়েছে যে কেষ্টকে বলেছিল যে হচ্ছে বিজেপি করো, না হলে ঘুরপথে বিজেপি করো।
বলেছেন তো। এবার তারপরেই আবার মিডিয়াতেই, আপনাদের মিডিয়া নাহলে কোনো একটা মিডিয়ায় দেখলাম যে কেষ্টর বাড়িতে হচ্ছে তার এফেক্ট পড়তে শুরু করে দিয়েছে, কেষ্টর বাড়িতে জয় শ্রীরামের পতাকা উঠছে। এইটা তার এই যে সাইথিয়ায় হচ্ছে এই যে বিজেপি এই যে করছে, হ্যাঁ, আড়াল থেকে ওই যে কবে হঠাৎ করে বেরিয়ে যাবে কিনা কেষ্ট দেখুন, তার হচ্ছে এফেক্ট এটা। বেশ, একটা খবরের দিকে নজর রাখবো। মন্তেশ্বরের পরে কালনাতে আমরা দেখিয়েছিলাম যে দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ ছিল, ইটের ঘায়ে কাঁচ ভেঙে যায় দিলীপ ঘোষের কনভয়ের গাড়ির, গুরুতর আহত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। মন্তেশ্বরেও সেখানেও বিজেপি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের কনভয়ের সামনে শুয়ে পড়েন, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কালনাতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলা যেতে পারে। দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনা ঘটে, তার গাড়ির কাঁচ ভেঙে যায়, গুরুতর আহত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এর পাশাপাশি তৃণমূলের নিশানায় কেন্দ্রীয় বাহিনী, আরও একবার বাহিনীর সন্ত্রাস এমনটাই অভিযোগ। দিলীপের সামনেই মানুষের উপরে লাঠিচার্জ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের নিশানায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তাদের অভিযোগ যে দিলীপ ঘোষের সামনেই কেন্দ্রীয় বাহিনী মানুষের উপরে, সাধারণ নিরস্ত্র মানুষের উপরে লাঠিচার্জ করেছে, এমনটাই অভিযোগ করে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। অর্থাৎ যত বেলা বাড়ছে কিন্তু বিভিন্ন জায়গাতে, যদিও আর ভোট গ্রহণের সময় খুব বেশি বাকি নেই, কিন্তু গোটা দিনেই কিন্তু এই বিক্ষিপ্ত এই ধরনের ঘটনা ঘটেছে কোথাও কোথাও। আমি তৌসিফ আপনার কাছেই আসবো, যে কথা বিশালও বলছে বা রুবিও বলছে যে যেখানে সিপিএম নেই বলছেন, সেখানে তাহলে সিপিএম এর লোকজন কি করে আপনাদের ক্যাম্প অফিস ভাঙতে পারেন? আমি প্রথমে আপনাকে বললাম একটা কথা, কি সিপিএম বিজেপি আর কংগ্রেস, সিপিএম বিজেপি কংগ্রেস বেরামপুরে, সিপিএম বিজেপি মালদা মুর্শিদাবাদ, আর যত যত আপনি এই লড়াই দেখছেন, এই পলিটিক্যাল ভায়োলেন্স আপনি দেখছেন, এটা কিন্তু একলা নয়, এরা তিনজন মিলে, বিজেপি সিপিএম আর কংগ্রেস, আর ওদের কাছে আছে সিআরপিএফ আর কেন্দ্র বাহিনী। এরা স্পষ্ট করে দিয়েছে এরা হারছে, আর 4 তারিখে পর দিল্লিকে দখল করবে, এটা আজকে স্পষ্ট হয়ে গেছে। এটা বলে লাভ, আমি তো বলবো না আমার কাছে প্রমাণ আছে কি না আছে, যেন রুবি বলছেন কি আমি প্রমাণ চাই, উনি দেখছেন ভিডিওতে কি হচ্ছে, উনি দেখছেন কলকাতা স্টুডিও থেকে, আপনি বলছেন বুথের সিসিটিভি ক্যামেরা নেই, তো আপনি বলুন না। আমরা তো আচ্ছা আচ্ছা, রাস্তায়ও ক্যামেরা আছে, এটা রাস্তায় তাহলে আপনি রাজ্য পুলিশকে ভরসা করতে পারেন না, সিআরপিএফ কে ভরসা করতে পারছেন না, কেন্দ্রীয় বাহিনী তো আপনাদের লোক, আমাদের লোক নেই, কেন্দ্রীয় বাহিনী তো আমাদেরকে বহরমপুরে মারছে, যদি এরকম বলছে চামড়া তুলিয়ে দেবো, আবার কেন্দ্রীয় বাহিনী ডায়লগ শুনবেন আপনি, বুথের ভেতরে সিসিটিভি ক্যামেরায় দেখাবে না কেন্দ্রীয় বাহিনী ডায়লগ। এক সেকেন্ড রুবি, কেন্দ্রীয় বাহিনীর রুবি আমি একটা কথা বলি, এখানে যদি বুথের ভেতরে রিগিং হয় তাহলে কমিশনকে জানাবে, কমপ্লেইন করুন, তাহলে তো কমিশনকে জানাবে, কিন্তু গিয়ে ক্যাম্প অফিস ভাঙচুর করে দেবে। যদি সত্যি রিগিং হয় বলে আপনার মনে হয় যে বুথের ভেতরে হয়তো রিগিং হয়েছে বা কারো যদি অভিযোগ, সে তো নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে, তাহলে ক্যাম্প অফিস কেন ভাঙচুর করা হবে? ভাজপা পশ্চিমবঙ্গতে 5 সিট ক্রস করতে পারবে না, এটা আপনি দেখে নিয়েছেন আজকে। হ্যাঁ আপনাকে বলছি আমি, মানুষ বলে দিয়েছে আজকে, এই যে আপনি দেখছেন এটা বলছেন তো প্রমাণ দেবেন, এই প্রমাণ আপনি 4 জুনের পরে পাবেন, কিন্তু আপনি আজকে দেব না আপনাকে প্রমাণ, এই প্রমাণ আপনাকে 4 জুনের পরে দেব, যে আপনারা 5 সিট পাবেন না, দিল্লিকে দখল করবে, ওটা ইন্ডিয়া অ্যালায়েন্স আপনাকে দেখে দেবে। আপনি খালি বলছেন তো প্রমাণ, শুভেন্দু অধিকারী থেকে আপনি আজকে যে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, আপনি এটাই বলছেন প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও, যদি আজকে আমরা বলছি দুর্নীতি প্রমাণ দেন, জিতবে, আপনি দেখে নেবেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছে, আপনি যে বলছেন আপনার কথা, আমি মানুষের কাছে একটা রিকোয়েস্ট করতে চাইছি, কেন্দ্রীয় বাহিনীর কাছে যাবেন না, ওরা একটা ডিসাইড করে নিয়েছে চামড়া তুলিয়ে দেবে, কেন্দ্র বাহিনীর কাছে আমরা রিকোয়েস্ট করছি, তৃণমূলকে, খালি তৃণমূলকে নয়, স্থানীয় নিবাসীকে বলছি আপনি যাবেন না ওদের কাছে, ওরা মারবে আপনাদের, ওরা আপনাদেরকে মারবে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, ভাজপা বলে দিয়েছে যে তোমরা যাবে না, ওরা মারবে, এটা আমি বলে দিচ্ছি। রবি যতটা অধীর চৌধুরীর ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, তিনি ভোট দিতে গিয়েছেন, অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, 5 বারের সাংসদ তিনি, এবার যদি তিনি জেতেন 6ঠবার হবে, রেকর্ড করবেন অধীর রঞ্জন চৌধুরী। এবার তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে, বিজেপি প্রার্থী দিয়েছে সেখানে নির্মল সাহাকে, এবং এক্ষেত্রে যথেষ্ট
কঠিন লড়াই অধীর চৌধুরীর কাছে, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু অধীর চৌধুরী তিনি আত্মবিশ্বাসী যে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করবেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি তার নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং আত্মবিশ্বাসী, যদিও তিনি বারবার তাকে নির্বাচনী প্রচারে মেজাজ হারাতে দেখা গিয়েছে। আমি রুবি আপনার কাছে আসবো, যেটা জানতে চাইছিলাম যে আপনি যতটা আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে দিল্লিতে নরেন্দ্র মোদী বসবেন সরকারে, কিন্তু তাকে এতটা কি আত্মবিশ্বাসী দেখাচ্ছে? কারণ তার যদি না হবে বা যদি সেটাই হবে, তাহলে হঠাৎ করে তিনি রাহুল গান্ধীকে আক্রমণ করছেন, বলছেন যে আদানি আম্বানি কত টাকা দিয়েছে নির্বাচনের আগে, টেম্পো ভরে কালো টাকা গিয়েছে। রাহুল গান্ধী কে? এত বছর ধরে তো সার্ভাইভ করছে রাজনীতিতে, দেখা যাচ্ছে। পাপ্পু তো আপনি গুরুত্ব দিচ্ছেন না, নরেন্দ্র মোদী তো গুরুত্ব দিচ্ছেন। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকেও পাত্তা দিতে চাইছেন না নাকি? একদম না, এই কি বলছেন? আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে। মোদী কথাটা বলেছেন, উনি প্রমাণ চান। না না না, বাজে কথা তো বলে লাভ নেই। বিষয়টা হচ্ছে, আপনি রাহুল গান্ধী সম্পর্কে আমি কি বলবো, উনি একটা পাপ্পু, ঠিক আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীজি কি বলেছে, আমি এই বাইকটা শুনিনি, ঠিক আছে, আমি শুনিনি, আমি সত্যি শুনিনি। তো যদি আপনাদের কাছে থাকে একবার যদি আমরা শুনে নিতাম তাহলে আমার বলতে সুবিধা হতো। তাহলে আপনি বাইরামপুরে সাপোর্ট কেন করছেন? 3 দিন আগে নির্বাচনী প্রচার, আমি তবুও বলবো পিসিআর এর কাছে যদি এই বাইট, পুরনো বাইটটা থাকে নরেন্দ্র মোদী, যেখানে তিনি রাহুল গান্ধীকে বলছেন যে তিনি আর এখন কেন আদানি আম্বানির বিরুদ্ধে কথা বলেন না, টেম্পো করে টাকা গিয়েছে, কালো টাকা গিয়েছে। আমি জানি না যে এই কথা রুবি এই বিষয়টা জানেনই না নাকি তারা, অর্থাৎ বিশাল কোথাও গিয়ে কি এটা বোঝা যাচ্ছে যে একটা সময় দেখা যাচ্ছিল নরেন্দ্র মোদী যেটা বলেন বাকি বিজেপি নেতারা সেটাই বলেন, সেটাকেই প্রচারে হাতিয়ার করেন। রুবিরা জানছেন না এখন, তাহলে কি কোথায় গিয়ে এটা গন্ডগোল দেখা যাচ্ছে কি মনে হচ্ছে? তালমিলের অভাব হচ্ছে। তাহলে নরেন্দ্র মোদী দেওয়াল লিখন বুঝতে পারছে যে হচ্ছে এবার নরেন্দ্র মোদীর পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। এই ক্ষমতায় আসা সম্ভব নয় বলেই নরেন্দ্র মোদী বেসিক ইস্যুগুলোকে হচ্ছে সরিয়ে দিচ্ছে। সিএমআই রিপোর্ট বলছে গত 50 বছরে বেকারত্বের সর্বোচ্চ শিখর ছুঁয়েছে হচ্ছে ভারতবর্ষ। তাই নিয়ে দেশের প্রধানমন্ত্রীর একটা কোনো কথা নেই। তার বদলে উনি কিসে ব্যাক করতে চাইছেন? উনি মন্দির, মসজিদ, ধর্মের মধ্যে বিভাজন, জাতের মধ্যে বিভাজন, ঘৃণার ভাষণ, একের পর এক হচ্ছে ঘৃণার ভাষণ, ধর্মীয় বিভাজন করে উনি হচ্ছে বাইনারি করতে চাইছে। আর আমরা দেখছি কি নির্বাচন কমিশন এক্ষেত্রে চোখে কালো চশমা পরে বসে রয়েছে, উনি কিছু দেখতে পাচ্ছেন না। আমাদের বিরোধী দলের নেতারা সীতারাম ইয়েচুরি যখন নির্বাচন কমিশনকে যখন এই নিয়ে চিঠি দেন, তখনও নির্বাচন কমিশন সদুত্তর দিতে পারেন না। আসলে দেশের প্রধানমন্ত্রীর কাজ কি? দেশের প্রধানমন্ত্রী তো রাম মন্দির হচ্ছে না মসজিদ হচ্ছে সেটা দেখাতো হচ্ছে প্রধানমন্ত্রীর কাজ নয়। ধর্মীয় মানুষ সে মন্দিরে যাবে না মসজিদে যাবে সেটা তার কথা, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তো ঠিক করবে যে হচ্ছে মানুষ হচ্ছে কি, মানুষের বেসিক যে চাহিদাগুলো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। শিক্ষা ক্ষেত্রে বাজেটে আপনি দেখবেন স্কুল শিক্ষা খাত থেকে শুরু করে কারিগরি শিক্ষা খাত সব জায়গায় বাজেটে হচ্ছে বরাদ্দ কমাচ্ছে। এটা কি দেশের সরকারের কাজ নাকি? দেশের সরকারের প্রধানমন্ত্রী বক্তৃতা করতে এসে কোথাও বলতে পারবে যে হচ্ছে উনি কটা কারখানার ফিতে কেটেছেন? হ্যাঁ, উনি বলতে পারবেন যে হচ্ছে এই 50 বছরে বেকারত্বের হার হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে কিনা, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে কিনা? সেইটা থেকে হচ্ছে বাইনারি করতে ওনাকে হচ্ছে ঘৃণার ভাষণ দিতে হচ্ছে। আসলে উনি বুঝতে পারছেন যে ওনার পক্ষে সম্ভব নয় আসা, তাই উনি হচ্ছে বিভাজনের রাস্তায় হাঁটতে চাইছেন। বিষয়টা কি রুবি, বিষয়টা কি? আমি আপনাকে বলছেন, চ্যালেঞ্জ করে বলছি, সিএসডিএস রিপোর্ট এখানে কি কর্মসংস্থান হয়নি? না সিএসডিএস রিপোর্ট, আপনি জানেন সিএসডিএস রিপোর্ট কত হয়েছে? রুবি ডেটা আছে কত হয়েছে 10 বছরে কত কর্মসংস্থান হয়েছে? ডেটা আমাদের কাছে নেই, তবে এটা বলতে পারি 2 কোটি বেশি হয়েছে। আপনারা ডেটা দিয়ে দিচ্ছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টেম্পো করে রাহুল গান্ধীর কাছে গেছে, এই তথ্য রয়েছে। দেশের প্রধানমন্ত্রীর কাছে এই তথ্য নেই। দেশে কত বেকার 10 বছরে চাকরি পেল? প্রায় 2 কোটির বেশি চাকরি পেয়েছে প্রত্যেক বছর। 2 কোটি করে তো প্রত্যেক বছর চাকরি দেওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি তাই। না মানে কোনো ইনফরমেশন নেই। আপনি সিএসডিএস রিপোর্ট জানেন? একটা এই যে আজকে বহরমপুরে ভোট হচ্ছে তো মুর্শিদাবাদ জেলার মধ্যে, এখানে সবথেকে বড় ইস্যু হচ্ছে পরিযায়ী শ্রমিক।
যখন হচ্ছে পরিযায়ী শ্রমিকরা যখন হচ্ছে দেশের বাইরে, তখন হচ্ছে ওনার মানে রাজ্যের বাইরে, ওনাদের জন্য নিজেদের ঘরে ফেরানোর জন্য দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একখানা ট্রেনের ব্যবস্থা করতে পারে না, অথচ এই রাজ্য থেকে আমাদের এমপি সামিরুল ইসলাম যে রাজ্যসভার এমপি, উনি একটা